হাই ফ্রেন্ডস, আজকে এই সুন্দর একটা দুপুরে, শীতের একটা দুপুরে যদি মন চলে যায় একটু অন্য নিকেতনের ভোরে, তবে কি খুব মন্দ হয়? আমার তো হয় না। খুব সকালবেলায় মনে হয়েছে একটু আশ্রমে ঘুরে আসি। সেটা অবশ্য আজকে নয়, গতকাল হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে যাওয়া মানেই আহ, মঠ একটা জায়গা, একটা স্থিরতা, একটা স্তব্ধতা, একটা একীভূত সুর, একটা আধ্যাত্মিকতা। তো সেখানে দাঁড়িয়ে আমি বেশ কিছু বইয়ের সম্ভার দেখেছিলাম। হাতে তুলে নিয়েছি একটি ছোট্ট বই, যেখানে এই ক্ষুদ্র পুস্তকখানি আজকে আপনাদের সাথে আমি একই জীবনের একীভূতিকরণে আপনাদের সাথে এটাকে শেয়ার না করলে পারলাম না। বইটির নাম চারিধাম। খুব একটি ভীষণ বড় যে অনেক দাম তা কিন্তু নয়। প্রথমে গীতার একটি শ্লোক আছে এখানে, মদ্গত প্রাণা বোধায়ন্ত পরম পরম কথয়ঞ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। একটু মন ভরে যায়, কোথাও যেন জীবনের কথা বলে যায়। ভূমিকা পর্বে দেখেছি শ্রীরামকৃষ্ণ মঠে প্রাচীন সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দ মহারাজের 5টি কবিতা গান আছে। কিন্তু কোথাও যেন এই গানগুলো যখন পড়ি, যখন এই গানগুলো শুনি, এমনি যখন আমি গানগুলো শুনি, তখন আমার মনে হয় ওই যে তৃষা জাগালে তোমারই ভুলিব। তো এই গানগুলো যেমন খুব, যে তোমার এই আলোর পথটা ছাড়া আমি অন্য কিছু আর শুনতে চাই না, সেইগুলোর সঙ্গে যেন একটা সেই প্রাকৃতিকতা খুঁজে পেলাম মহারাজের এই গানগুলির মধ্য দিয়ে। আসলে নরদেহধারী ভগবানের তো বচনটা বড্ড মধুর হয়, তাই নয় কি? যখন তথাগতকে দেখি তখন তার কথাগুলোই বারবার মনে করি। একটা প্রাকৃতিকতা ভাব যেমন থাকে, তার মধ্যে থাকে একটা মধুর চরিত্র, মধুর পরিচ্ছদ, যেন ভঙ্গিমাটা মধুর। যা কিছু বলছেন, যা কিছু করছেন, সবটুকু যেন তার শুধু কথা বলে মনে হয় না, বাণী বলে মনে হয়। চারিধাম বইটির মধ্যেও এর যে বুক রিভিউ করব সেটা আমি বলবো না, কারণ এই বইটির মধ্যে একটা ওই যে মাটির সংস্পর্শে পুত যে জল, বৃক্ষলতা, নদীর প্রান্তে গৃহ দেবালয়, এ যেন বারবার মনে পড়ে যায়। এ যেন নবযুগের মহাতীর্থ তৈরি করে গেছে বইটি। দেখবেন আপনাদের পুরো খুব ভালো লাগবে। প্রথম যখন বইটি শুরু করি পড়তে, চলিয়াছে রাজপথে তীর্থযাত্রীগণ, অন্ধখঞ্জ নরনারী সাধু অগণন, বার্ধক্যে অবসকায় আমি ক্ষীণতনু হায়, পথপ্রান্তে বসে ভাবি বিষণ্ণ অন্তরে, ভক্তিহীন বলে হরি অক্ষম দুর্বল করি, লীলাস্থান নিরক্ষিতে না দিলে আমারে। এটা কামারপুকুরের কথা। অদূরে যে কামারপুকুর রয়েছে, যেন মনে হচ্ছে মহারাজের লেখাতে মনে হয়েছে যেন বৃন্দাবন ক্ষেত্র তৈরি হয়েছে। আসলে আমার দিদিমাও বলতেন যে যেখানে আমি নাম জপ করছি, যেখানে আমি সাধনা করছি, সেটাই কিন্তু আমার বৃন্দাবন। বৃন্দাবন বলে আমায় ভিন্ন কোনো জায়গায় যেতে হবে না। আজকে যেন সেটাই মনে হচ্ছে। আর তারপরে যখন দেখলাম লঙ্ঘিবে হিমাদ্রি শির হেরিতে কৈলাস, হরগৌরী পুণ্যলীলা যথা সুপ্রকাশ। চারিধাম কবিতাটিতে শ্রীরামকৃষ্ণ যেখানে জন্মগ্রহণ করেছিলেন, বাল্য কৈশোর কাটিয়েছিলেন, সেই অগণিত নরনারী বালক দিগের কথা, সেখানকার প্রাকৃতিকতার কথা, প্রীতি আনন্দের একটা প্লাবন, যেখানে অপার্থিব পার্থিব অপার্থিব একটা সৌখ ভাব, এছাড়া বৃন্দাবন তুল্য। যেখানে আলো রয়েছে সেখানে তো কোনো বিরোধ থাকে না, যেখানে আলো রয়েছে সেখানে তো এমন হয় না যে কোনো কিছু বিরোধ থাকছে, আমি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তির মধ্যে দিয়ে আমি কারোকে খুব ডমিনেট করছি, নেভার, এটা হয় না। কারণ সাইলেন্ট, যখন সে বুঝতে চাইছে আস্তে আস্তে সাইলেন্ট থেকে যাও, বা আমি নিজে বিকার নেবো না, তার চেষ্টাটা করি। এখানেও যেন সেই কথাই বলা হয়েছে, যেন বৃন্দাবন ক্ষেত্র তৈরি হয়েছে, মানস পটে ভাসিয়ে দিয়েছে
টোকায় মুড়ি খেতে খেতে পথ চলতে চলতে মেঘের কোলে সাদা কাক ভাসা খুব মনে হচ্ছে জানেন। আমি যখন খুব ছোট তখন আমি সেই ছোটদের বিবেকানন্দ, ছোটদের রামকৃষ্ণ পড়তাম, সেখানে কামারপুকুরের কথাগুলো পড়তাম। সে কালো মেঘের উপর দিয়ে সাদা সাদা বকগুলো চলে যাচ্ছে, আমার মন না তখনই কল্পনায় যেন আমার প্রাকৃতিকতায় অবগুণটার মতন করে এগিয়ে যেতাম আমি। আজ বড় হয়ে গিয়েও যখন এগুলো পড়ি না, চোখের সামনে সেগুলো ধরা পড়ে যায়। ঠিক কামারপুকুরের নিরানন্দ মানব জমিনে শঙ্কিত কুণ্ঠিত ভীত নিত্য প্রাণমন, কি হয় কি হয় কবে ধারক পূর্ণ এই রবে বৃথাহেতা সুখ অন্বেষণ। সত্যি তো, কি অন্বেষণ করছি আমরা সুখ? হুমাও তো নেই, ও কোথায় অন্বেষণ করি? একটা কথা বলি, এখানে একটা স্ট্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে, আমি বলতে চাই, আলোচনাটা করতে চাই এইভাবে। উনি বলছেন জীবনের বহুতর দ্বন্দ্ব আছে, আঘাত আছে, বেদনা আছে, কিন্তু হৃদয় যখন অবসন্ন হয়ে যায়, যখন কামিনী কাঞ্চনের লোভ লোভ এসে যায় আমাদের মধ্যে, ভালোবাসার চাহিদা প্রত্যেকের মধ্যে রয়েছে, আমরা ভালোবাসাতেই বাঁচতে চাই, কিন্তু সেখানে বাঁচতে গিয়ে যদি কামিনী কাঞ্চনে পরিপূর্ণতা হয়ে যায়, তাহলে কি সেটা ঠিক সার্থকতা পায়? পায় না। ভিতর থেকে যদি তাৎপর্যকে আমি কোনো কিছু গ্রহণ করতে চাই, যেমন মাটিকে স্পর্শ করে আমাদের এগিয়ে যেতে হয়, বলে না যে তথাগতের জায়গা আমি পড়েছি যে আকাশে ওড়ো, উঠে যাও, নিজেকে আরো ওঠাও, কিন্তু মাটিতে যেন তোমার ভিতটা গড়া থাকে, মাটিতে যেন পাটা থাকে, তৃণমূল স্তর থেকে ওঠো, মাটি থেকে ওঠো। তারপরেই চারিধামের দ্বিতীয় ধাম মানিক রাজার আমবাগান। কি তৃপ্তি, কি শান্তি হেথা জোরালো জীবন, গদাই আমারে ফিরায় না, অনাদি জীবনে পথ অযুত যোজন, আমি আর চলিতে পারি না। উফ, এ যেন সেই আমবাগানের মধ্য দিয়ে হচ্ছে বালক বালিকাদের খেলার যে উপকরণ, এটা কিন্তু বড় কথা নয়, প্রধান কথা হলো খেলার মনোভাব। পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা তো খেলছি, কিন্তু সে এখানে খেলাটা হচ্ছে একটা সাহচর্য, রয়েছে সান্নিধ্য, রয়েছে পরস্পরের প্রীতি। থাকলেই সবকিছু থাকলেই কিন্তু খেলা যায় না, রিলেশন থাকলেই যে রিলেশনের মধ্যে থাকা যায় তা কিন্তু নয়, থাকতে হয়, নিজেকে সমর্পণ করতে হয়, সে জায়গাকে অন্তর্নিগুড়ভাবে সম্পৃক্ত হতে হয়। এর পরবর্তী আমরা পড়ব আমোদরের কথা। আমোদরের কথায় বলতে গিয়ে, আমোদর তুমি নটবর, ললিত বঙ্কিম তব নৃত্য ভঙ্গ অতি মনোহর, কল কল ছল ছল গাহে স্বচ্ছ স্বল্প জল, চরণে নুপুরে যেন রুনু ঝুনু বাজে নিরন্তর, নটবর তুমি মনোহর। আমোদর তুমি কি সুন্দর, ঐশ্বর্য রহিত তব রূপে চিত্ত চিরমুগ্ধ মোর, পল্লী বালিকার প্রায় আভরণহীন গায়ে, নিরলস ক্ষীণতনু স্নেহ ভরা তোমার অন্তর। আমোদর গঙ্গা, শ্রীমা বলতেন যে আমোদর তুমি তো গঙ্গা, তিনি কতবার সঙ্গীদের নিয়ে সেখানে স্নান করেছেন, তৃপ্তি বোধ করেছেন, তাই সেটা তো পল্লী বেষ্টিত, আর সেখানে রয়েছে প্রাকৃতিকতা। সেই একই কথা ফিরে ফিরে আসে যে কোনো কিছুই কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে নয়, কার্যকারণের ঊর্ধ্বে নয়। আর তারপরে আসবো, তারপরে কাশীপুরের শ্রী রামকৃষ্ণ, যুগাবতার শ্রী রামকৃষ্ণ অন্তিম যুগ লীলা, কাশীপুর উদ্যান, রোগশয্যায় কঠিন ব্যাধির ভিতর তিনি যাচ্ছেন, সেখানে তিনি নরেন্দ্রাদি বার্তাবাহকে যুগ কার্যের মধ্যে গড়ে তুলছেন, খুব দুস্থ শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছে, সেই শরীরের মধ্য দিয়ে তিনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন, সংঘকে প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন, যেন বলতে চাইছেন এটাকে হারিও না, বিশ্ব তারণ মূর্তি কাশীপুর যেন অভিব্যঞ্জিত, এ যেন প্রতি মর্মবাণী ভাষার কথায় কথায় মৌলিক কথা উঠে আসে, আর সেই বাসভূমি ঘুরে দেয় নবত্বে। আহাই, এ গান যে রচনা করেছেন সে যে ধন্য, সত্যি তো তাই। মানে প্রাকৃতিও তাকে অনুভব করে, কার্যকারণ তত্ত্বকে অনুভব করে প্রতিটা অঙ্গ চুয়ে গেছে পাতায় পাতায়, কর্তব্য শুধু তার পায়ে লুটিয়ে পড়ে, ভূত ভবিষ্যৎ বর্তমানে তাকে অর্পণ করে জীবনের তর্পণ করিয়া তোলা।
এটা যেন সত্যি তাই। আমরা যখন তর্পণ করি তখন আমরা পূর্বপুরুষদের কথা চিন্তা করে তাদেরকে প্রণাম নিবেদন করে তাদের কাছে সমর্পণ করে আমরা কথা বলি, আমরা কিন্তু তর্পণ করি। কিন্তু সমর্পণটাও তেমন, আমরা যখন কাউকে ভালোবাসি, যখন তার স্থানটা চলতে চাই, সেই পথটা দেখতে চাই, তখন কিন্তু সমর্পণ করি। হ্যাঁ, এটা আমার দায়িত্ব নয় যে তাকেও সেভাবে হয়তো সমর্পণ করতে হবে, এটা আমার দায়িত্ব নয় তাকে সে জায়গায় দাঁড়ানো। কিন্তু আমি কেন সমর্পণ আর নিবেদন থেকে আমি কেন বেরিয়ে যাব? আমি কেন পারবো না সে জায়গায় সমর্পণের সেই পথটা নিতে? তো সেইভাবেই শেষ করলাম আজকে এই চারিধাম বইটি। আশা করি অনেকেই পড়েছেন। যেহেতু আমার হাতে ছিল প্রাকৃতিকতা, ছিল কার্যকারণ তত্ত্ব অনুভব, তাই আর লোভ সামলাতে পারলাম না। আপনাদের সামনে প্রিয়াঙ্কা এই ছোট্ট বইটি, এর তো কোনো রিভিউ হয় না, কিন্তু তুলে ধরলাম তার তাত্ত্বিকতা, তুলে ধরলাম সেই মন ছুঁয়ে যাওয়া কিছু কথা, আর তুলে ধরলাম নিজের জীবনে রঙ্গমঞ্চে ঘটে যাওয়া জায়গাগুলোতেও যে একটা কোথাও এই পথে যে একটা তুরীয়ানন্দ সুখ আছে, সেটাকে পারলাম কি আমি ছুঁয়ে যেতে? জানবো আপনাদের কাছ থেকে। কমেন্টস, লাইক তো দিতেই হবে। প্লিজ কেউ কটু কথা বলবেন না, কারণ এটা আমাদের কাজ যে আমরা বুক রিভিউ করি, আমরা কিছু বলি, কিন্তু দেখুন, বাজে কথা বলা, নোংরা কমেন্টস করা, এগুলো আমাদের কাজ নয়। আর সেখানে আমি কিরকম করে বলছি, আমি সবটুকু আমার ভাবের জায়গা থেকে বলছি, কোনো রকম আতিশয্য নিয়ে বলছি না। তাই সঙ্গে থাকবেন এই আশা করি। আমরাও আপনাদের সঙ্গে আছি, আর আমার ইউটিউব পরিবার সঙ্গে থাকতেই হবে। ইউটিউব পরিবারে আবার একটি ছেলে আমাকে ভীষণভাবে উল্টো পাল্টা কাল কথাবার্তা লিখেছে। আমি জানি না, কোনো টেটের প্রশ্নপত্র লেখা হলে বা প্রশ্নপত্র পড়ানো হলে সেখানে খারাপ কিছু কেন বলা যায়? আমি বলবো যে মানুষের শুধুমাত্র নেগেটিভিটি বা খারাপ জায়গাগুলো না দেখে একটু পজিটিভিটিগুলো দেখলে ভালো হয়। আর আমি যদি পারি 5টা মানুষকে সেই আমার জায়গাটুকু, আমার বোঝার জায়গাটুকু তুলে ধরতে, এটাই বা কজন করে, সেটুকু যদি তারা করেন, অন্তত এই জায়গা থেকে বিরত হবেন এবং ভালো থাকবেন। বড়দের কাছে প্রিয়াঙ্কার প্রণাম, আর ছোটদের কাছে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন এবং কেমন লাগলো জানতে কিন্তু একদম জানাতে আমাকে ভুলবেন না। আর কতটুকু রেকটিফাই আমি করতে পারি সেটাও জানাতে ভুলবেন না। তবে আজকের মতো আসি, টাটা। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।